আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন কি অবস্থা, রাস্তা ডুবে যাচ্ছে। তো প্ল্যান ছিল হচ্ছে আমরা হাওর অঞ্চলের এই মুহূর্তে প্রাকৃতিক সৌন্দর্য প্লাস বিতঙ্গল যাওয়ার একটি প্ল্যান। দেখেন রাস্তা ডুবে যাচ্ছে, কি অবস্থা দেখেন, পুরো রাস্তা ডুবানো। এই দেখেন এই সামনে হচ্ছে এই কালনী নদী, ওই পাশ কালনী নদীতে পানি এসে রাস্তা ডুবাই গেছে, যেন বরবাড়িতেও পানি গেছে। গাইস নটমিদের, তো আমরা এই রাস্তা দিয়ে তারপর হচ্ছে একদম ডিরেক্ট আনন্দবাজার যাব। আনন্দবাজার থেকে আমরা নৌকা থেকে ডিরেক্ট বিতঙ্গল যাব, মাটিকাটা হয়ে বিতঙ্গল আখড়াবাজার যাব। আর প্রতিমধ্যে যে যেখানে প্রাকৃতিক সুন্দর সেগুলো দেখানোর চেষ্টা করবো। পাশাপাশি হচ্ছে বিতঙ্গল, এখানে কিছু পুরাতন জমিদার বাড়ি রয়েছে, অনেক সুন্দর প্রাসাদের মতো দেখতে, সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। সো গাইস দেখা হচ্ছে বিতঙ্গল। ওকে, তো গাইস দুটি নৌকায় পর্যন্ত আসছে, একটি আর একটি, দুইটাই চলে যাবে। এবার বিতঙ্গল থেকে আর কোনো নৌকা নাই আজকে, আজমিরে আসবেন আর কালকে দুইটা নৌকা জন্য যাতায়াত করবো মানুষ। আচ্ছা এখন আমি গেলাম বিতঙ্গল, এই বিতঙ্গল থেকে পরে আসবো কিভাবে? রিজার্ভ করে আসতে দেবেন, ছোটো নৌকা দিয়া ডিরেক্ট আইব বিতঙ্গল বাজার থেকে, মানে আখড়া বাজার থেকে এখান থেকে কত ভাড়া নিব রিজার্ভ? চাইব 500-600। শুনতে পারলেন আমাদের এই চাচার কাছ থেকে যে বিতঙ্গল বাজার থেকে নৌকা রিজার্ভ করে এখানে আসতে হবে, 500 থেকে 600 টাকা নেবে। দেখা যাক আগে যাই বিতঙ্গল, তারপর দেখা হচ্ছে।
দেখতে পাচ্ছেন এখানে একটি রাস্তা ছিল, রাস্তাটা পর্যন্ত ডুবে গেছে। এই দেখুন রাস্তাটা ডুবে গেছে, কি পরিমাণ পানি, এক বিশাল জলরাশি। দেখতে পাচ্ছেন এখানে জেলেরা মাছ ধরতেছে, রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে একবারে।
পাচ্ছেন এটি হচ্ছে রসুলপুর গ্রাম। নৌকা দিয়ে বিসঙ্গল যাওয়ার পথে এটি হচ্ছে রসুলপুর। যেহেতু নৌকার ইঞ্জিন চলতেছে এই জন্য হয়তো কথা ক্লিয়ার নাও আসতে পারে। বন্ধুরা দেখেন পানিতে কি টইটম্বুর হয়ে গেছে, আশেপাশে ঘরবাড়ি প্রচুর পানি। হাঁসের পাল, ঘরবাড়ি আশেপাশে পানি। যেহেতু এটি হাওড় অঞ্চল, বর্ষা মৌসুমে এখানে ঘরবাড়ি আশেপাশে পানি চলে আসে এবং আমাদের যাতায়াতের প্রধান বাহনই হচ্ছে নৌকা। এই রাস্তা দিয়েই যাতায়াত করা হতো। হ্যালো ফ্রেন্ডস, বর্তমানে আমি আছি এখন নৌকার উপরে, নৌকার ছাদে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি নৌকার ছাদে, ঠিক আছে মাঝি ভাই। আর এখন আছে হচ্ছে মাটি কাটা। আমরা হচ্ছে আনন্দপুর, অর্থাৎ আজ আনন্দপুরের ঘাট থেকে নৌকায় উঠি, নৌকায় উঠে রসুলপুর হয়ে এখন মাটি কাটা আছি। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে প্রচুর সুবিশাল জলরাশি, পানিতে টইটম্বুর। গাইজ এক সময় এখানে অটো বা বাইক নিয়ে ট্রাভেল করা যেত, কিন্তু এখন যেহেতু হাওড় অঞ্চল এটি এবং হচ্ছে বর্ষা মৌসুম, সো এখানে প্রচুর বৃষ্টিপাত প্লাস হচ্ছে বাহিরেতে উজান থেকে নেমে আসা ডলের কারণে এখানে রাস্তাঘাট ডুবে গেছে, ঘরবাড়ি আশেপাশে পানি চলে আসছে। তো আপনারা দেখতেই পেলেন। আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে বিতঙ্গ, লাখড়া বাজার এবং হচ্ছে দেখাবো আপনাদের হাওড় অঞ্চলের কী অবস্থা, হাওড় অঞ্চলের জীবন, নৌকা দিয়ে কীভাবে যাতায়াত করে। তো সঙ্গেই থাকবেন। মাটি কাটা হাওড়।
এই যে দেখুন কি পরিমাণ পানি হয়েছে। যেহেতু এটা আমার কাছে অনেক অবাক করার বিষয়, কিন্তু এটা হচ্ছে এদের মানে এই এলাকার এই হাওর অঞ্চলের এটা নিত্য নৈমিত্তিক ঘটনা বলতে মানে প্রতি বছরই এরকম কয়েক মাস পানিতে ডুবে থাকে। এই দেখেন ঘরবাড়ির আশেপাশে পানি, রাস্তাঘাট ডুবে গেছে। এই দেখেন রাস্তা, এখানে একটি রাস্তা, এই রাস্তা তো দেখাই যাচ্ছে না। এই যে দেখেন পুরো রাস্তা কচুরিপানায় ডুবে গেছে। যে দেখেন এখানে রাস্তাটা দেখাই যাচ্ছে না, কচুরিপানা জমা গেছে এখানে। পানি আর পানি, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। যে দেখেন কি পরিমাণ পানি হয়েছে, দেখেন কি পরিমাণ পানি হয়েছে দেখেন। এই মুহূর্তে আমার মনে পড়ছে জীবনানন্দ দাশের কবিতা, বন্ধুরা অতি দূর সমুদ্রের পথ যে নাবিক হারাইয়াছে দিশা, আমাকে দুদণ্ড শান্তি দিল নাটুরের বনলতা সেন। যদিও আমি এত ভালো কবিতা আবৃত্তি করতে পারি না, তো মনে পড়ে গেল এই অপার সৌন্দর্য, এই প্রকৃতির এই রূপ দেখে আমি জীবনানন্দের দাশের কথা আমার খুবই মনে পড়ছে। কিছুটা রাস্তা ভিজিবল আছে এখানে, আর পুরো রাস্তাটাই পানির নিচে। কি অবস্থা দেখুন। আর এই বাড়ির তো চতুর্দিকেই পানি। দেখেন এরা কি বলবো পানিবন্দী অবস্থায় আছে। দেখেন যদি এটা বছরের পর বছর, যুগের পর যুগ এভাবেই চলতেছে, এটা এদের কাছে কোনো বিষয় না। এই যে দেখেন, আর সবচেয়ে বড় মজার কথা হলো ওই পাশ যেটা হচ্ছে ওইটা হচ্ছে ময়মনসিংহের এরিয়া, অর্থাৎ কিশোরগঞ্জ। ওইটা ওই পাশটা আমার কিশোরগঞ্জ সাইড কোনটা পড়ছে, মানে এই বাড়ির ওই সাইডে কিশোরগঞ্জ নাকি আর ওই যে ঘরবাড়ি ওগুলো কিশোরগঞ্জ এরিয়া? ওই পারে যে ঘরবাড়ি যা আছে, ওই যে ঘরবাড়িগুলো দেখা যায় ওইটা, ওগুলাই। আচ্ছা, মানে এটা ওই পার হচ্ছে ময়মনসিংহ, আর এই পাশ হচ্ছে সিলেট ডিভিশন। হচ্ছে সিলেট ডিভিশন, আর আপনার হচ্ছে এই পাশ হচ্ছে ময়মনসিংহ ডিভিশন। সিলেটের শেষ সীমানা আর ময়মনসিংহেরও শেষ সীমানা। মাটিকাটা নয়াহাটি। হ্যালো গাইস, এখন আছি মাটিকাটা নয়াহাটি। নতুন হাটি না নয়াহাটি? আচ্ছা, একটা হইলেই এসে নয়াহাটির নতুন হাটি। ঠিক আছে, তো দেখি হাবিব ভাই কি রাখছে, নাকি খাওয়াবে শুনলাম। এই যে দেখুন একদম ফ্রেশ জাম রাখছে, প্লাস বিস্কিট দেখে গেছে ভাবি। দেখেন আসলে গ্রামের মানুষের ভালোবাসার কমতি নেই। দেখুন একদম টাটকা, কি বলে টাটকা জাম, একদম খুব ভালো লাগছে খাইতে। সাথে দেওয়া হলেই অনেকক্ষণ শুটিং কাজ, আসলেই
যেটা শুনতে পারলাম এখানে নাকি এরকম আর বাড়ি অনেকগুলোই আছে, এই ধরনের বাড়ি নাকি আর অনেকগুলো আছে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছি, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আরো অনেকগুলো বাড়ি আছে। ওই যে বন্ধুরা আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি। যাও আপনারা বন্ধুরা যেটা জানতে পারলাম এখানে আরো অনেকগুলো পুরনো প্রাসাদ বা পুরনো জমিদার বাড়ি। হ্যাঁ বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আর একটি বাড়ি দেখা যাচ্ছে। অবহেলায় অযত্নে এই বাড়িগুলো পড়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। কি সুন্দর প্রাসাদ। এই যে দেখুন বন্ধুরা এটা আমার হচ্ছে ফ্রন্ট সাইড, দেখুন কি সুন্দর প্রাসাদ এটি, বেড স্মেলও পাওয়া যাচ্ছে।